কলোনির পাশে আমাদের বাড়িটা। 3টে রুম। আমার নাম রাহুল, আমার বয়স 15 বছর, এবার ক্লাস 9-এ পড়ছি। আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা কাপড়ের ব্যবসা করে। বাবার বয়স 46 বছর। গল্পের নায়িকা হলো আমার আম্মু। বেশি মোটাও না, চিকনও না, মিডিয়াম। সুন্দর একটা জিনিস। বয়স 36 হলো 25। 26 বছরের যুবতী, মেয়েদেরকেও হার মানাবে। বৃদ্ধ যুবক সবাইকে পাগল করে দেয়। আমি ছোট থেকেই দেখে আসছি বাবা মায়ের মাঝে ঝগড়া লেগেই থাকে। মা বাবার কাছ থেকে কোনোদিন শান্তি পায়নি, তাও মুখ বুজে পড়ে থাকে। এখনো অবধি কোনো পুরুষের কাছে নিজেকে সঁপে দেয়নি। বাবা সকালে বেরিয়ে যায় আর রাতে বাড়িতে আসে। মা নিজের কাজ গুছিয়ে সারাদিন টিভিতে সিরিয়াল দিয়ে পড়ে থাকে। মায়ের ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেই যায়। মা 2-1টা কল রিসিভ করে, কথা বলে, মজা করে। এভাবেই মার জীবন চলতে থাকে। একদিন মা আমাকে বলল ফেসবুক চালানো শিখিয়ে দিতে। আমি 2 দিন ধরে মাকে ফেসবুক চালানো শিখিয়ে দিলাম। ওহো, আমার মায়ের নামটা তো বলাই হয়নি। আমার মায়ের নাম মারুফা। মার একটা ফেসবুক আইডি খুলে দিলাম। আইডির নাম দিলাম মোছা মারুফা। অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে লাগলো। গগন খান বলে একটা আইডি থেকে মেসেজ আসলো। হাই, মাকে আমি মেসেজ করা শিখিয়ে দিলাম। মা ওই গগন খান লোকটার সাথে মেসেজ করতে লাগলো। আমি আমার রুমে চলে গেলাম। দুপুরে মা গোসল করছে। আমি মায়ের ফোনটা হাতে নিলাম। দেখলাম অনেকের সাথে কথা বলছে। গগন খান এনার সাথে বেশি কথা বলেছেন। ওনার ডাক নাম গগন, বাসা যশোর। উনি বাসের ড্রাইভার। ওনার বয়স 38, মানে মার 3 বছরের বড়। ওনার বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। একটা 3 বছরের ছেলে আছে। ওনার কাছেই থাকে উনি। ওনার ছবি দেখলাম। অনেক সুন্দর লোকটা। মার আশা দেখে ফোনটা রেখে দিলাম। আমি গোসল করতে গেলাম। গোসল করে এসে দেখি বাবা বাসায় চলে এসেছে। 3 দিনের জন্য কাপড় কিনতে রাজশাহী যাবে বাবা। বাড়িতে আমি আর মা থাকলাম। সন্ধ্যায় আমি আমার রুমে পড়ছিলাম। মায়ের রুমে টিভি দেখছিল। হঠাৎ মার ফোনটা বেজে উঠলো। মা হ্যালো বলতে বলতে ছাদে উঠতে লাগলো। আমিও পিছু গেলাম। মা বলছেন, জি গগন সাহেব, কেমন আছেন? গগন বলল, জি ভালো, আপনি কেমন আছেন? মা বলল, এই যে ভালোই। ওই থেকে গগন বলল, ভাই সাহেব কই? মা বলল, ওনার কথা বাদ দিয়ে কথা বলেন। ওই দেখে গগন বললেন, কেন? ভাই সাহেব তো অনেক হ্যাপি আপনার মতো বউ পেয়ে, নাকি? মা ন্যাকামো করে বলল, ভাই সাহেব হ্যাপি, কিন্তু আমি হ্যাপি না। গগন বলল, তাহলে ভাই আপনারে যত্ন নেয় না? মা বলল, জানি না। আচ্ছা, আপনার বউ আপনাকে ছেড়ে গেল কেন? গগন বলল, চাপ সইতে না পেরে। মা বললেন, বুঝলাম না। ওই দিকে গগন বললেন, ও আসলে মেয়েই না, স্বামীকে ঠিক করে প্রেম দিতেও জানে না, ভালোবাসা দিতেও জানে না, বরকে খুশিও করতে পারে না। মা বললেন, ইস, আমি সব পেয়েও চুপ। গগন বললেন, চলেন দেখা করি আমরা। মা বললেন, আচ্ছা, রাতে ফোন দিয়ে 12টার পর। গগন বললেন, ওকে। মা নিচে চলে আসলো। আমরা রাতের খাওয়া শেষ করে মা বলল, যা শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আমিও শুয়ে পড়ি। আমি আমার রুমে চলে আসলাম। 11:40 বাজে। আমার ঘুম আসছে না। আস্তে করে দরজাটা খুলে বাথরুমের পাশে জানালা দিয়ে মার রুমে উঁকি মারলাম। মা বুকের নিচে বালিশ দিয়ে উফু হয়ে শুয়ে রয়েছে, হাতে ফোন, পরনে শুধু। কি আর বলবো, যাকে এইদিকে আমি অন্যরকম হয়ে যাচ্ছি। হঠাৎ মেসেঞ্জারে গগন কাকুটা ফোন দিল। মা উঠে লাইটটা অফ করে ডিম লাইটটা জেলে ফোনটা রিসিভ করলো। ভিডিও কলে গগন শুধু একটা লুঙ্গি পরে। মা বলল, আপনাকে দারুণ লাগছে। গগন বলল, আপনাকেও তো সুন্দর লাগছে। ভাই নেই বাসায়? মা বললেন, না, 3 দিনের জন্য বাইরে গেছে। গগন বললেন, তাহলে তো ভালোই, সারা রাত কথা হবে। মা বললেন, কি কথা? ওইদিকে গগন বললেন, দেখেন, আপনার রূপের নেশায় পড়ে গেছি। মা বললেন, তাই নাকি? তা এই নেশাটার মেশিনটাকে দেখতে ইচ্ছে করছে। তাই? গগন বললেন, আপনার জন্যই মনে হয় গেছে, এইটার একমাত্র অধিকার মনে হয় আপনার। মা বললেন, পাগল হয়ে গেছি। গগন বললেন, তাই? আসো, পাগল থেকে প্রেম পাগলি বানিয়ে দেব। মা বললেন, আচ্ছা শোনেন, কাল আসতে পারবেন খুলনায়? গগন বললেন, পারবো। কখন আসবো বলো? মা বললেন, বিকেলে আসবেন, আমি মেসেজ করে ঠিকানা দিয়ে দিচ্ছি। গগন বললেন, ওকে। আমি কথাটা শুনে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি কাল কি হবে। মার ফেসবুক খুলে দিয়ে কি ফুল করলাম, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। সকাল 9টায় ঘুম থেকে মা ডাকলো।
আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। মা রান্না করে গোসল করতে ঢুকলো। আজ গোসল করতে অনেক টাইম লাগলো। মা নিশ্চয়ই একদম পরিষ্কার হয়ে গোসল করলো। আমি বললাম, মা আমি খেতে বসলাম। মা লাল সবুজ রঙের একটা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। মা আমায় বলল, শোন, আমার ছোটবেলার একটা বন্ধু আসবে একটা কাজে আমাদের বাড়িতে, রাতে থাকবে, তুই একটু গিয়ে নিয়ে আসবি। আর তোর বাবাকে বলার দরকার নেই, জানিস তো কেমন লোক, আর সম্পর্কে তোর কাকা হয়। আমি বললাম, আচ্ছা। বিকেল 5:30টার দিকে মা বলল, যা, উনি আমাদের কলোনির বস্তি 2 রাস্তায় আছে, গিয়ে নিয়ে আয়। আমি গেলাম, গিয়ে দেখি গগন লোকটা দাঁড়িয়ে। সালাম দিলাম। উনি বলল, কেমন আছো? আমাকে কাকা বলে ডাকবা। উনি একটা প্যান্ট আর গেঞ্জি পরা, হাতে 2 হাতের আঙ্গুলে 4-5টা আংটি, গলায় বড় একটা চেন, দেখে মনে হচ্ছে মস্তান। আমারে বলল, আশেপাশে সব কি বস্তি? আমি বললাম, জি, সব বস্তি। আমাদের বাড়ির গেটে এসে বেল দিলাম। মা গেট খুলে দিল। মা গগন কাকাকে দেখে মুচকি হাসি দিল, বলল, কেমন আছেন? গগন কাকু বলল, জি ভালো, আপনি? মা বললেন, ভালোই, ভিতরে আসেন। লোকটা ফ্রেশ হলো। বাবার একটা লুঙ্গি দিল মা। 7টা বাজে। আমি আর গগন কাকা চা খাচ্ছি আর গল্প করছি। মা বলল, তোর কাকা কোনার রুমটায় ঘুমাক, আর আমি আমার রুমে, আর তুই তোর রুমে ঘুমা। আমি বললাম, আচ্ছা। আমি মনে মনে খুশি হলাম। আজ মা আর কাকুর ফ্রেম নীলা দেখব। আহ, কি মজা। রাত 10টা খাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম, আর মা আর গগন কাকা গল্প করতে লাগলো। একটু পরে গগন কাকা বাথরুমে ঢুকলো। আমার রুমের পাশেই বাথরুম, তারপর মার রুম, তারপরে গগন কাকার রুম। কাকা বাথরুম থেকে বেরিয়ে মাকে বলল, তাহলে আমার রুমে গেলাম। মাকে শুনিয়ে বলল। মা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা যান। মা বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে বেরিয়ে আমারই বলল, দরজা দিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, আচ্ছা বলে দরজা চাপিয়ে দিলাম। আর ভাবছি আজ রাতের পুরো সিনেমাটা দেখতে হবে, একটুও মিস করা যাবে না। আমি আস্তে করে আমার রুম থেকে বেরিয়ে বাথরুমের পাশে দরজা দিয়ে উকি দিলাম। মা চুল আঁচড়াচ্ছে। ফোন বাজলো। গগন কাকা বলল, হ্যালো, আসবো? মা বলল, দাঁড়ান, আপনার সচ্ছে না, ছেলেটা ঘুমা। 5 মিনিট পর গগন কাকা আসলো। মা খাটের উপর বসে আছে। কাকা এসে দরজাটা দিয়ে মার পাশে বসলো। বসে মার হাতটা ধরে বলল, এত সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বুঝতাম না। মা লজ্জা পেল। গগন কাকু বলল, লজ্জাপতি প্রেমিকা আমার। মা যা দুষ্টু বলে গগন কাকাকে বিছানায় ফেলে দিয়ে মা 2 হাত দিয়ে ওনার চুলগুলো বিলি কেটে দিল। গগন কাকু বলল, আজ তোমাকে ভালোবাসা দিয়ে ফড়িয়ে দেবো, দেখবো কত ফ্রেম নিতে পারো। মা বলল, আজ নিজেকে তোমার কাছে উপস্থাপন করে দিলাম, যা খুশি করো। গগন কাকা বিছানা থেকে উঠে মাকে জড়িয়ে ধরে পাপ্পি দিল। মা চোখ বন্ধ করে নিল। এইদিকে আমি নিজেকে সামলাতে পারছি না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার তো প্রেমিকা নেই, কার সাথে আমি প্রেম করব? তাই প্রেমিকা না থাকায় যা করার তাই করলাম আমি। 1 ঘন্টা পরে এখন থেকে মা প্রেম করবে আর আমি দেখব। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। ভোর 5টা বাজে। আমার ঘুম ভেঙে গেল। আমি বাথরুমে ঢুকলাম। বাথরুম থেকে বেরিয়ে মায়ের রুমে জানালা দিয়ে উঠে দিলাম। মা আর গগন কাকা দুজনেই শুয়ে রয়েছে। একটু পরে মা উঠে বাথরুমে গেল, আর গগন কাকা ওনার রুমে চলে গেল। মা বাথরুম থেকে আসলো। মা বাথরুম থেকে গোসল করে ফ্রেশ হয়ে একটা 3 পিস পরলো, পরে নাস্তা বানালো। আমি গগন কাকা মা একসাথে নাস্তা করলাম। খেতে খেতে গগন কাকা বলল, আমি চলে যাব। মা বলল, আচ্ছা, খুলনায় আসলে আবার আসবেন। গগন কাকা মুচকে হাসি দিয়ে বলল, ঠিক আছে, আসবো। খাওয়া শেষ করে গগন কাকা মাকে পাপ্পি দিয়ে বেরিয়ে গেল। আমার বাবা আজ আসার কথা থাকলেও আসতে দেরি হবে, গাড়ি না চলার কারণে। মা বলল, তোর বাবা তো আসতে অনেক দেরি, এই কয়দিন তো খেতে হবে, যা বাজার করে নিয়ে আয়। আমি বাজার করতে গেলাম। বাড়ি থেকে বের হলো, চারপাশে শুধু নোংরা। বস্তির চারপাশে শুধু নোংরা। দিনের বেলাও রাতের মতো অন্ধকার। আমাদের বাড়ির পেছনের গলিতে অনেক ময়লা, অন্ধকার। অনেকে গলিতে মদ খায়। আমি বাজার করে নিয়ে আসলাম। মা রান্না করলো, আমরা একসাথে খেলাম। মা সারাদিন ফোনে কথা বলে বিভিন্ন লোকের সাথে মজা। আমি আমার রুমে শুয়ে আছি। শুক্রবার রাত 11টা বাজে। মা হঠাৎ আমাকে ডাকলো, বলল, আমার রুমে চল তো, মনে হচ্ছে পিছনের গলিতে কিছু একটা আছে, শব্দ হচ্ছে। আমি বললাম, চলো দেখি। যেই পিছনের জানালাটা খুললাম, মা লাইট মারলো। জানালা দিয়ে দেখি এই বস্তির যে হেড সুব্রত কাকু সিগারেট খাচ্ছে আর বাথরুম করছে। মা লাইট একদম ওনার সামনে মেরে চমকিয়ে উঠলো। মা লাইট অফ করে আমারে বলল, তুই যা, এরা সব আজে বাজে লোক, জানালা বন্ধ করে দেয়।
আমি আমার রুমে আসলাম। শুয়ে আছি। সুব্রত কাকু হিন্দু, ওনার বয়স 29-30 হবে। সারাদিন নেশায় পড়ে থাকে। আজ তো একটা প্রেম বাস। বস্তির অনেক মেয়ে বউকে নিয়ে প্রেম করেছে, এখনো বিয়ে করেননি। আমি শুয়ে শুয়ে ওনার কথা ভাবি। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো মা আবার ওই জানালাটা খুললো। আমি মার ঘরে জানালাটা দিয়ে উকিয়ে দিলাম। দেখি মা জানালাটা আবার খুলেছে। জানালার ওই পাশে মোবাইলের আলো। সুব্রত কাকু বলল, কি ভাবি, কেমন আছেন? মা বলল, ভালো। আপনি কেমন আছেন? কাকু বলল, জি ভালো। মা বলল, এত রাতে গলিতে কি করছেন? সুব্রত কাকু হাসতে হাসতে বলল, ধরেন আপনাকে দেখতে এসেছি। মা বলল, তাই? তা গলি দিয়ে দেখে কি মজা হয়, ভেতরে আসতেন? সুব্রত কাকু বলল, ভাই নেই বাড়িতে? মা বলল, না, ও আজ 6 দিন রাজশাহী গেছে। সুব্রত কাকু বলল, আসবো? মা বলল, আপনি ওই পাশের গেটে দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। আমি ফট করে আমার রুমে চলে গেলাম। মা বেরিয়ে আগে আমার রুম দেখলো আমি ঘুমিয়ে গেছি কিনা, তারপর গেটটা খুলল। সুব্রত ভাই ভিতরে আসেন। মা রুমে বসতে দিল। মা বলল, এত রাতে আপনাকে কি খেতে দেব? দাঁড়ান, ফল কেটে নিয়ে আসি। বলে মা ফল কেটে নিয়ে আসলো। ফল খেতে লাগলো দুজনেই। মা বলল, তা বিয়ে করছেন না কেন? কাকু বলল, আপনার মতো মেয়ে পাচ্ছি না বলে। মা বলল, তাই নাকি? কাকু মার হাতটা ধরল। মা বলল, আপনি হিন্দু, আমি মুসলিম, এগুলো কি ঠিক হবে? কাকু বলল, ভাবি, এক রাতের জন্য সব ভুলে যান। মা মুচকি হাসি দিয়ে কাকুর কোলে বসে কাকুর মুখে এক পিস আপেল খাইয়ে দিল। মা বলল, বস্তিতে আপনার অনেক কথা শুনেছি, আজ নিজে দেখব। এত নোংরা হয়ে থাকেন কেন? একটু ছিমছাম থাকলে আপনাকে কি সুন্দর লাগে জানেন? তারপর দুজনেই ব্যস্ত হয়ে পড়ল নিজেদের নিয়ে। এভাবে 40 মিনিট পর মা উঠে বলল, তাড়াতাড়ি চলে যাও, কেউ দেখলে সমস্যা, আর মাঝে মাঝে এসো। কাকু বলল,